আসসালামু আলাইকুম। অনেক কয়দিন যাবত আমরা আমাদের ঘাসের জমিতে ঘাস লাগাচ্ছি নতুন ভাবে। ওই সাইডে আবার নতুন ভাবে জমি নেওয়া হয়েছে। ওই সাইডে ঘাস লাগাইছি। ঘাস লাগানোর কয়েকদিন আগেই প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হলো। এখন ঘাস লাগানোর শুরু থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। ওই সাইডের ঘাসের অবস্থা ভয়ানক অবস্থা। লাগানোর পর থেকে কোনো বৃষ্টি নাই। তাও আমার বাবা প্রতিদিন অল্প অল্প করে ওষুধ বা মেশিন দিয়ে পানি দিচ্ছিল। কিন্তু ও পানি আর আকাশের পানি দিয়ে রাত দিন তফাৎ। আহ, এই সাইডে আবার নতুন ভাবে লাগাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই সাইডে নতুন ভাবে আবার লাগাচ্ছে। এই সাইডের ঘাস তুলে ওইগুলো মোথা থেকে যে কুশিগুলো বের হয়েছে, ওই কুশিগুলোই মরাগুলো ছাঁটাই করে কুশিগুলো আবার লাগাচ্ছে। অল্প এবং ফাঁকা ফাঁকা করে শুলি করা হয়েছে বা পিলি করা হয়েছে। আর ওই সাইডকার ঘাস আপনাদেরকে দেখায় আসেন। এই সাইডের ঘাসের অবস্থা কি দেখতে পাচ্ছেন ভয়ানক। ওই ওই সাইডে দেখলেন, ওই সাইডে দেখলেন যে কুশি, ওই কুশি আর এই কুশি সেম সেম কুশি, অথচ আগামী কালকে এই কুশিগুলো লাগাছি। এই কুশিগুলোর অবস্থা দেখেন। 100%-এর ভিতর 5% হচ্ছে বাইসে থাকার সম্ভাবনা আছে, আর বাকি 95% নাই বললেই চলে। কারণ এত পরিমাণ রোদের তাপমাত্রা আর এত পরিমাণ রোদের যে পাওয়া। আহ, রোদের সময় ভিডিও করার সময় পাইনি, কারণ রোদের সময় জমিতে আসেনি। আর পুরো জমিটা দেখেন একেবারে সাদা হয়ে গেছে পানির অভাবে। যদি এই সময় আকাশে বৃষ্টি হইতো আমাদের জন্য ভালো হইতো, বাট আশেপাশের জমি যারা, তাদের জন্য খুব খারাপ হইতো। কারণ আশেপাশের জমি দেখতে পাচ্ছেন, ওই প্রত্যেকটা জমি চাষ দিয়েছে। এই প্রত্যেকটা জমিতে আপনার কপি লাগাইবে। এই জমিগুলোতে কপি লাগালে অবশ্যই ঝুরঝুরা মাটি প্রয়োজন। আর অতিরিক্ত বা অল্প কিছু পরিমাণ বৃষ্টি হলে মাটিগুলো এঁটে যাবে। সেই কারণে বাকি জমি আলাদের জন্য বৃষ্টি না হওয়াই পারফেক্ট, আর আমাদের জন্য বৃষ্টি হওয়া পারফেক্ট। কারণ আমাদের ঘাসগুলো লাগানোর পথে দেখেন ঘাস লাগাইছি, কোনো সিন পাওয়া যাচ্ছে না। এখন কিছু করার নাই, মহান রব্বুল আলমিনের ইচ্ছা। মহান রব্বুল আলমিন যা করবে তাতে আলহামদুলিল্লাহ। এই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।